ডিজিটাল লক ব্যবহার করার জন্য আপনি কি করবেন, আপনি একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন অ্যাপটি আপনার গুগল থেকে এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন, অ্যাপটিতে একটু ট্যাপ করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনি কি করবেন, দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনার যে স্ক্রিনটাতে দেখাচ্ছে যেরকম লক আপনারা এইরকম লক ব্যবহার করেন। তো দেখেন এইভাবে এটাতে অ্যাড করতে পারবেন। এই যে দেখেন স্টার্ট বাটনে একটি ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখেন আপনি এই জায়গায় যে আপনারা যেই অক্ষরগুলো আপনারা সেট করতে চান, আপনি যে পাসওয়ার্ডগুলো দিতে চান সেই পাসওয়ার্ডগুলো আপনি দিতে পারেন। তো দেখেন আমি একটি পাসওয়ার্ড আপাতত একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পর রিকভারি পাসওয়ার্ড আবার দিচ্ছি। দিয়ে নেওয়ার পর দেখেন এই যে দেখাচ্ছে অ্যাড পিন, আপনি অ্যাড পিন একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন এরকম অ্যাড পিন আপনি একটি কনফার্ম সিকিউরিটির জন্য আপনার একটি অ্যাড পিন দিয়ে নেবেন। অ্যাড পিন দিয়ে নেওয়ার পর দেখেন আমি একটি অ্যাড পিন দিয়ে নিচ্ছি। এই দেখেন দিয়ে নেওয়ার পর আবার কী করবেন, স্টার্ট বাটনে একটি ক্লিক করবেন। স্টার্ট বাটনে একটি ক্লিক করার পর দেখেন আপনার নোটিফিকেশন চলে যাচ্ছে, আপনার যে এই অ্যাপটি দেখাচ্ছে আপনার এই অ্যাপটি ওপেন করে দেবেন। এই যে এই অ্যাপটি দেখাচ্ছে এই অ্যাপটি আপনি ওপেন করে দেবেন। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর দেখেন এই যে দেখেন টিক মার্ক দেখাচ্ছে, আপনি টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, আবারও ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর দেখেন আবার দেখাচ্ছে স্টার্ট বাটন, আপনি এটাতে আবারও একটু ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পর দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর দেখেন আপনি এই যে উপরে দেখাচ্ছে আইকনটা, এটাতে আপনি পিন নাম্বার আপনি যে প্যাটার্ন লকটা দিয়েছিলেন আপনি এটা চেঞ্জ করতে পারবেন। পরবর্তীতে দেখেন আপনাদেরকে দেখায় আমি এই যে দেখেন এই যে অপশনটা দেখাচ্ছি, এই অপশনটাতে যদি আপনি টিক করেন তাহলে আপনার যে মার্কগুলো এই মার্কগুলো দেখাবে না, আপনি এই জায়গায় পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন। তারপর দেখেন এই জায়গায় অপশনটা দেখাচ্ছে, আপনি এটাতে একটা ট্যাপ করলে দেখেন আপনার ক্যামেরাটা অন করছে। যদি 3বারের বেশি কেউ যদি আপনার প্যাটার্নটা যদি আপনার ভুল ট্রাই করে তাহলে তার ছবি উঠে যাবে। ছবি উঠে নেওয়ার পর দেখেন এই যে এই জায়গায় আপনি এই অপশনটাতে আপনি তার ছবিটা দেখতে পারবেন। ব্রেক বাটনে চলে আসার পর উপরে দেখেন দেখাচ্ছে একটি অপশন, উপরে দেখাচ্ছে নিজে 3 দেখাচ্ছে, আপনি যত এই যে দেখেন 10 পর্যন্ত আছে, আপনি যতটা চান আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি 3 দিয়ে দিয়েছি, 3বার যদি ভুল পাসওয়ার্ড ট্রাই করে তাই তার ছবি উঠে যাবে। দেখেন আমি আবারও ব্রেকে ক্লিক করুন। ব্রেকে ক্লিক করার পর দেখেন এই জায়গায় দেখাচ্ছে টাইমিংটা আপনি কোন কালারে রাখতে চান। দেখেন আমি এই কালারে রাখতে চাই, আমি টাইমিংটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর দেখেন এই জায়গায় দেখাচ্ছে ওয়ালপেপার, দেখেন আপনি এই ওয়ালপেপারে একটি ক্লিক করবেন। তাই আমি নিজের ওয়ালপেপার একটি সেভ করে নিচ্ছি। দেখেন আমি আপনারা ফোন থেকে ওয়ালপেপার সেভ করে নিতে পারেন। তাই আমি একটু ওয়ালপেপার দেখেন একটু লোডিং দিচ্ছে, বর্তমানে আসছে না, তাই আপনারা পরবর্তীতে আপনার ওয়ালপেপার আপনি সেভ করে নিতে পারেন। তো এইভাবে আপনি লকটি এড করতে পারেন। তাই আমি আপনাদেরকে দেখাই যে দেখেন আমি আমার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। দেখেন স্ক্রিনটা বন্ধ করে দেওয়ার পর দেখেন আমার যে লকটা যে আপনাদেরকে দেখাইতেছি এই লকটা অটোমেটিকলি লেগে যাবে। এই যে দেখেন আমার যে লকটা এই লকটা লেগে গেছে। তাই এখন আমি কী করবো, যে আমি যে আগে যে প্যাটার্নটা দিয়েছিলাম এই প্যাটার্নটাতে একটি ট্যাপ এইভাবে দেখছেন আমার লকটা ছুটে গেছে। এখন এই জায়গায় আরেকটা ম্যাজিক হচ্ছে যে দেখেন এই যে অপশনটা দেখাচ্ছে, এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার এই দাগগুলো আর বাসবে না। দেখেন আমি আবার স্ক্রিনটা বন্ধ করে দিলাম। বন্ধ করে নেওয়ার পর দেখেন এই যে দেখেন আমি আবার লকটা আপনার যদি চান আপনার ফোনের লকটি ছুটিয়েও ফেলতে পারেন, সমস্যা নেই। দেখেন এই যে আমি আবার লকটি আমি দিয়ে দিই। দেখেন এই যে এইভাবে আমার লকটা দিয়ে দিলাম। দেখেন এই যে দেখেন আমার লকটা দেওয়ার পর দেখেন অটোমেটিকলি লকটি খুলে গেছে। আর যদি আবার এটাকে যদি বন্ধ করে দেন তাহলে আবার আপনার যে রেখাটা এই রেখাটা খুলে যাবে। এই যে দেখেন আমার লকটা ফোনের লকটা খোলার পর দেখেন এই যে আমি এই যে দেখেন রেখাটা দিয়ে আমি লকটি অন করে দিই। তো এইভাবে আপনারা ম্যাজিক লক ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটাতে বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তী ভিডিও দিয়ে বোঝায় দেওয়ার চেষ্টা করব।